হসপিটালে দালাল, দোকানে দালাল, রাস্তায় দালাল, গাড়িতে দালাল, এমনকি আবাসিক হোটেল পর্যন্ত দালাল। আপনি রাস্তার পাশ থেকে কোথাও যাচ্ছেন, পাশে একটা আবাসিক হোটেল, ওই হোটেল থেকে একটা কর্মকর্তা এসে আপনাকে ডাক দেবে, ভাই লাগবো কিনা। এমন একটা পরিস্থিতিতে হয়তো অনেকেই পড়েছেন। আসলে কি, দালাল ছাড়া কোনো কথা নাই বর্তমানে। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, আপনি এয়ারপোর্টে যাবেন, আপনি যে কোনো কাজ করবেন, দালাল আপনাকে ইউজ করতে হবে। এমন একটা পর্যায়ে এসে গেছে, আপনি নিজে কোনো কিছু করতে যাবেন, কাজটা আপনার হবে না, আপনি একজন দালালের মাধ্যমে কাজটা করতে যাবেন, দেখবেন কাজটা সহজে হয়ে গেছে। আসলে কি, এমন একটা পরিস্থিতি চলে আসছে যে দালাল ছাড়া কোনো কিছুই এখন সম্ভব না। আপনার কথা কেউ শুনবে না, আপনি একজন দালালের মাধ্যমে কথা বলেন, দেখবেন আপনার কথা সবাই শুনবে, অটোমেটিক কাজ হয়ে যাবে। আপনাকে কোনো একটা কাজের জন্য মাসের পর মাস ঘুরতে হবে, অপেক্ষা করতে হবে। আপনি একটা দালালের পিছনে কিছু টাকা ঢালেন না, ওই দালাল দেখবেন আপনার কাজ 2 দিনে করে দিচ্ছে 1 মাসের কাজ। এটাই এখন হয়ে গেছে বাংলাদেশের ফ্যাশন। দালাল ছাড়া কোনো জায়গায় কোনো কথা নেই। আপনি চিকিৎসালয়ে যাবেন, একটা আপনার অসুস্থ মানুষ, একটা চিকিৎসালয়ে যাবেন, আপনাকে ডাক্তার দেখবে না, আপনি একজন দালাল ধরবেন, দেখবেন 5 মিনিটের মধ্যে আপনাকে ডাক্তার এসে দেখছে। তাহলে কি ডাক্তারদের কি কোনো কিছুর অভাব আছে বাংলাদেশে এখন? তারপরও কেন দালাল ব্যবহার করতে হবে? দালালদের ছাড়া হবে না। এটা ফ্যাশন হয়ে গেছে বাংলাদেশে এখন। কিচ্ছু করার নাই, বাংলাদেশটা এভাবে চলতেছে। তো সবাই চেষ্টা করব সবার কাজটা নিজেরটা নিচে করার। যদি আমরা দালালের পিছনে ছুটি না সবাই, তাহলে দালালদেরকে ছাড়া কোনো কিছু হবে না। তো যার কাজ যদি সে অফিসে গিয়ে বা যে কোনো কাজ যদি যার কাজ সে নিজে করার চেষ্টা করি না, একটু কষ্ট হলেও একটা পর্যায়ে দেখবেন দালাল আর কোনো কিছু প্রয়োজন হয় না। সব কাজই সহজ, কিন্তু আমরা ভয় পাই বিধায় দালালদেরকে ব্যবহার করতে হয়।